আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো নতুন আজকে একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিও টপিক অবশ্যই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। তো আজকে যেসব কারণে ফ্রিজে অনবরত চলে বা সব সময় চলে থাকে, তা প্রথমে কারণ হতে পারে থার্মোস্ট্যাটের ত্রুটির কারণে সবসময় চলতে পারে, এবং গ্যাসকেট লিক হওয়ার কারণে গ্যাসকেট দিয়ে যদি হাওয়া বেরোয়, অর্থাৎ দরজা পাশ দিয়ে যদি হাওয়া বেরোয় যায়, সেটা ঠান্ডা সব বেরোয় যায়, তাহলে সেই ক্ষেত্রে সবসময় চলতে থাকবে। আর গ্যাস কম থাকলে সব সময় চলবে, কারণ গ্যাস কম থাকলে তো থার্মোস্ট্যাট সুইচ ঠান্ডা না করতে হলে থার্মোস্ট্যাট সুইচ অফ হবে না। যেহেতু থার্মোস্ট্যাট সুইচ আমাদের এটা পুরো ফ্রিজটাই কন্ট্রোল করে থাকে অন অফ করার জন্য। যদি ঠান্ডা হয়ে যায় সেটা আমাদের থার্মোস্ট্যাট সুইচ যে মাথায় একটা সেন্সার ব্যালুস থাকে, সেই ব্যালুসটি সেন্সার পাঠালে থার্মোস্ট্যাট সেটা কম্প্রেসারকে অফ করে দেয়। সেক্ষেত্রে যদি ঠান্ডায় না হয় তাহলে তো সেন্সার তো পাঠাচ্ছে না, এজন্য কম্প্রেসার অনবরত চলতে থাকবে। এবং ব্যালেন্সটি যদি সঠিক নিয়মে সঠিক জায়গায় না লাগানো থাকে তাহলে অবশ্যই সবসময় চলতে থাকবে। এবং যদি কম্প্রেসারে পাম্পিং যদি কম থাকে তাহলে তো গ্যাস সার্কুলার করতে পারছে না, সেই ক্ষেত্রে অবশ্যই গ্যাস ঠান্ডা কম হচ্ছে, যে কারণে অনবরত চলতে থাকবে। ঠান্ডা যদি পর্যাপ্ত পরিমাণে না হয় তাহলে তো সবসময় চলবে কম্প্রেসার। দেখা গেল সেক্ষেত্রে ঠান্ডা হচ্ছে কিন্তু বন্ধ হচ্ছে না, সেক্ষেত্রে থার্মোস্ট্যাট সুইচটি চেঞ্জ করে দিতে হবে। থার্মোস্ট্যাট সুইচের ত্রুটি বা নষ্ট হয়ে যেতে পারে, বেশিরভাগ ত্রুটি হয়, নষ্ট খুবই কম হয়। তাই সেক্ষেত্রে দেখতে হবে এগুলো বেশিরভাগ কমন। এবং দরজা ফাঁক দিয়ে যদি ঠান্ডা বেরোয় যায়, এই কয়টি বিষয়ের মধ্যেই বেশি সমস্যা হয় থার্মোস্ট্যাট সুইচ এবং গ্যাস কম থাকলে। গ্যাস কম হয় না, গ্যাস যদি পাইপ লিক না হয় তা গ্যাস কম হয় না।